কোনো এক অদৃশ্য শক্তির জাদুর কলকাঠিতে হঠাৎ করে উত্তাল বাংলাদেশের রাজনীতির মাঠ। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া নাকি আসলে হাসনাতের বক্তব্য সঠিক? তবে পরিস্থিতি যা ধারণ করেছে, কেউ কেউ বলছে যে আপনারা যখন ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন তখন কি জনগণকে সাথে নিয়ে গিয়েছেন? দেন দরবারে হিসাবে নিকাশে মেলে নাই, তারপরে এসে 10 দিন পর আপনি সেনাবাহিনী সম্পর্কে, ক্যান্টনমেন্ট সম্পর্কে বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। এই কথা বলছিল ছাত্র অধিকার পরিষদের আপনার যে আছে, কি বলা হয়, যে রাশেদ খান। আবার কেউ কেউ বলছেন যে না, সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে সারা দেশে। অপরদিকে আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা বলছিলেন 5ই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম করত সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের যে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে। তার মানে এই সশস্ত্র সংগ্রামের জন্য যে মেশিনারিজ গুলো দরকার ছিল, কোথায় আছে সেই মেশিনারিজ গুলো? 5ই আগস্টের আগে বাংলাদেশের বিভিন্ন জেলখানাগুলো ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, বিভিন্ন ধারা খোয়া গেছে, হাজার হাজার সরকারি লাইসেন্সধারী অস্ত্র এখনো সেগুলো উদ্ধারে অভিযান চলছে। আর এরই মাঝখানে যখন আমরা দেখছি উত্তেজনাকর পরিস্থিতি, তখন সেনাবাহিনী কিন্তু গভীর রাত থেকে তাদের মিশনটা আরো কঠিনভাবে সামনে এনেছেন। গতকালকে দিনভর নানান উত্তেজনা আর রাজনৈতিক বক্তব্য, ইভেন সরকারের আওয়ামী লীগকে পুনর্বাসন বা রিফাইন্ড আওয়ামী লীগ এই ইস্যুগুলোতে দেশ যখন উত্তপ্ত, তখন অস্থিতিশীল পরিবেশকে মোকাবেলা করার জন্য গভীর রাত থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে অভিযান, সেটা ব্যাপক হারে চোখে পড়ার মতন বৃদ্ধি পেয়েছে। মানুষকে পরিবহনকারী যানবাহন হোক অথবা ব্যক্তিগত প্রাইভেট কার হোক বা হুন্ডা হোক, অথবা আপনি যাই বহন করছেন, কড়া তল্লাশি আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সেনাবাহিনী বলছে আশু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য এবং যে কোনো কি বলা হয় যে সার্বভৌমত্বের প্রতি হুমকি অথবা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য যে মেকানিজম চলছে সেগুলোর বিরুদ্ধে সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী সজাগ রয়েছে। এছাড়া আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও বিভিন্ন জায়গায় ব্যাপক অবনতি ঘটেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি ঘটছে। আর এর জন্য সেনাবাহিনী এই ধারাবাহিক রেড বা ব্লক চালিয়ে যাবে। ছাত্র উপদেষ্টাদের সাবেক এবং সমন্বয়কদের যে নানান বক্তব্য, সেগুলোর প্রেক্ষিতে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোন রকম বক্তব্য কিন্তু আসেনি। তবে সাংবাদিক ইলিয়াস তিনি আবার অনেকটা ক্ষিপ্ত এই ছাত্র উপদেষ্টাদের প্রতি। আমরা অন্য একটা ভিডিওতে তার কথাগুলো বলবো। তবে আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে এই রাষ্ট্রটা সকলের। কোন একটা ব্যক্তির কথায়, কোন একজনের কথায় পুরা সেনাবাহিনীকে আমরা জাজমেন্টের দিকে তুলে দিব কারো ব্যক্তিগত স্বার্থে, আমি ওই জায়গায় একমত নই। পৃথিবীর কোন রাষ্ট্র স্থিতিশীল থাকবে না যেই রাষ্ট্রের সেনাবাহিনী রাষ্ট্রবিদ্ধ হয়ে যাবে, যে রাষ্ট্রের সেনাবাহিনীকে আপনি চুলকাবেন, তারপর তারা সশস্ত্র সংগ্রামে নামবে, তাদের মধ্যে বিভাজন তৈরি হবে, জুনিয়র সিনিয়র অফিসাররা লাগালাগি হবে, সেনাবাহিনী ভেঙে যাবে। আর এই সুযোগটাই সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হবে। কার প্রেসক্রিপশনে কি চলছে এতটুকু জানি না। আমরাও চাই আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, গণহত্যা করেছে, ফেসিবাদ, গুমহুন যেগুলোতে যারা জড়িত, প্রত্যেকের বিচার হোক। কিন্তু সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে পায়তারা চলছে, সেখানে আমাদের স্পষ্ট অবস্থান দেশের প্রতি, সেনাবাহিনীর সাথে। কারণ আমি এখন অন্তর থেকে বিশ্বাস করি 5ই আগস্ট যদি সেনাবাহিনী রুখে না দাঁড়াতো, তাহলে কিন্তু আজকের এই নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত এদেরকে খুঁজে পাওয়া যেত না। সুতরাং সেনাবাহিনী নিয়ে কি হচ্ছে জানি না, তবে আমাদের অবস্থান সেনাবাহিনীর সাথে। দিন শেষে বিশ্বাস করি দেশের জন্য সেনাবাহিনী কাজ করে, কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি, বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্যে না। ভালো থাকুন।